এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি, হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যে। কিছুক্ষণ আগে এই খবরে নজর রেখেছিলাম আমরা, আজ বিকেলে এই খবর আসে। আমি আরো একবার খবরটা দিয়ে রাখি আপনাদেরকে, যে ভুয়ো মামলার কথা বলা হচ্ছে সন্দেশখালীর মহিলাদের মুখ বন্ধ রাখার জন্য বা রাখতে না চাইলে তাদেরকে যেভাবে সবক শেখানো হচ্ছে। কিছুক্ষণ আগেই বলছিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের। মাম্পি দাসকে ওরফে পিয়ালি দাসকে জামিন দিল আদালত। ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন মাম্পি। মাম্পির গ্রেপ্তারের মাস্টার মাইন্ড কে, প্রশ্ন বিচারপতির। 19শে জুন এই মামলার পরবর্তী শুনানি, কারণ মাম্পির গ্রেপ্তারিটাকে সহজভাবে কোর্টও নেয়নি। কেন মাম্পি দাসকে গ্রেপ্তার করা হয়েছে, এর নেপথ্যে কারণ কি, মাস্টার মাইন্ডকে, সেই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে। সন্দেশখালীর এক প্রতিবাদী মাম্পি পিয়ালি দাস, যাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, আজ তার জামিন মঞ্জুর হয় হাইকোর্টে। আজ সওয়াল জবাব পর্বে ঠিক কি উঠে আসে, আমি প্রিয়াঙ্কার কাছে আসবো এই নিয়ে। যেরকম জানতে পারছি আমরা, যে আইনজীবী তারা বলেন যে মহিলার অধিকার খর্ব করা হয়েছে। সন্দেশখালীতে সরভান মাম্পি এফআইআরে জামিনযোগ্য ধারা দেওয়া হয়, সেই মতো নোটিশ দেওয়া হয়। 195 ধারা সে সময় দেওয়া হয়নি, আদালতে কেস ডায়েরি দেওয়া হয়। বিচারপতি জয় সেনগুপ্ত জানতে চান যে ম্যাজিস্ট্রেট কি করছেন। 195 ধারার কিভাবে এই নির্দেশ, এই গ্রেপ্তারের মাস্টার মাইন্ডকে। এরপরে বিজেপি নেত্রী মাম্পি দাসের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে দেন বিচারপতি জয় সেনগুপ্ত। তাকে মুক্তি দেয় আদালত এবং তার বিরুদ্ধে আনা 195 ধারার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। ব্যক্তিগত বন্ডে জামিনের নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। আমি সরাসরি প্রিয়াঙ্কার কাছে আসবো। প্রিয়াঙ্কা, এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল নাকি যে শুধুমাত্র কিছু নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, কিছু ইন্টেনশন নিয়ে সন্দেশখালীতে পুলিশ কাজ করে যাচ্ছে এখনো এই ভোটের মধ্যেও? প্রিয়াঙ্কা, দেখো স্বর্ণালী, একদম স্পষ্ট হয়ে গেছে আজকে, সেটা পুলিশের ভূমিকা পুরো সবাই দেখতে পাচ্ছে। শুধু তাই নয়, এরা কি বলেছে যে ফরজারির কেস দিয়েছিল মাম্পির উপরে, কেন এরা একটা ফেক ভিডিও বা জোর করে একটা ভিডিও একটা ভিকটিমের মাধ্যমে বানিয়েছিল। সেখানে ওই ভিকটিম বলছে যে আমাকে জোর করে সাদা কাগজে সাইন করে নিয়েছিল। কারেক্ট? এবার যা জোর করে সাদা কাগজে সাইন করার যে ভিকটিমটি কথা বলছে, কিন্তু তার এফআইআরটা রেজিস্টার কে করেছে? এই সন্দেশখালীর পুলিশ। সেই এফআইআরটা পুলিশ রেজিস্টার করেছে। তো স্পষ্ট তোমাকে বলি যে যখন কোনো এফআইআর রেজিস্টার হয় তার আগে ইনভেস্টিগেশন হয়। তাহলে ওই ইনভেস্টিগেশন না করে এরা এফআইআর কি করে রেজিস্টার করলো? তারপরে এরা কোর্টে বললো যে 42 খানা মামলা আমরা ইনক্লুডিং মামলা অফ রেপে চার্জশিট ফাইল করে দিয়েছি। তার মানে ওখানে এরা স্বীকার করলো যে রেপ হয়েছিল, তাহলেই তো চার্জশিট ফাইল হয়েছে ভাই। তো আজকে তাদের কি ভূমিকা আছে সেটা বোঝাই যাচ্ছে। এই শুধু এটাই না, গীতা বর, সেও একজন কমপ্লেনেন্ট, তাকেও এরা অ্যারেস্ট করে মানে টেনে হিটে বাড়ি থেকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে পুলিশ। সেটারও কিন্তু হাইকোর্টের মাধ্যমে আমরা রেজাল্ট নিয়ে আসবো, আপনি দেখতে পারবেন। আর একটা ম্যাটার আছে যেখানে সব মহিলাদের বাড়িতে ঢুকে তাদেরকে অ্যারেস্ট করছে, ওটার জন্যও আমরা একটা স্টে হাইকোর্ট থেকে নিয়ে আসবো, সেটাও আপনি শীঘ্রই দেখতে পারবেন। আর আপনার চ্যানেলের মাধ্যমে বলি, এরা যারা নিজেকে টিএমসি বাঁচানোর চেষ্টা করছে, এই শাহজাহানকে, এরা বাঁচবে না। কেন? সিবিআই অলরেডি ওখানে ক্যাম্প লাগিয়ে দিয়েছে। সিবিআই অলরেডি আমাদের কাছে একদমই তাই, সিবিআই ক্যাম্প করছে, এই খবর পাচ্ছি আমরা, এবং ঘটনাচক্রে হচ্ছে। তাহলে এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট, এই সন্দেশখালীতে পুলিশ দিয়ে অন্তত আর যাই হোক আসল সত্য ঘটনা সামনে আসবে না। প্রীতম, সত্য ঘটনা সামনে আসবে? পুলিশ আদৌ তদন্ত করতে পারবে এই ঘটনার? না, দেখুন, আজকে পুলিশ চেষ্টা করছে, শুধু তদন্ত বার করার চেষ্টা করছে না, এটাকে প্রলেপ লাগানোর চেষ্টা করছে, এটাকে একটা ডিসগাইজ করার চেষ্টা করছে, এটাকে ঢাকার চেষ্টা করছে। আজকে থেকে না, প্রথম দিন থেকে। আজকে তো গণ আন্দোলন করার পরে ভারতীয় জনতা পার্টির আজকে ওখানে আন্দোলন হওয়ার জন্য, আজকে তোমাদের পুরো মিডিয়া ফোকাস ওখানে চলে যাওয়ার জন্য আজকে এই জায়গাটা চলে এসছে। আজকে কোর্ট বাধ্য হয়েছে যে ওখানে দেখে, ওখানে সব কিছু দেখে আজকে সিবিআই তদন্ত করছে। সিবিআই যাওয়ার পর সিবিআই মনে করেছে আজকে এনএসজি আনুক, এনআইএ আনুক, যাকে মনে করে তাকে এনেছে। এই যে আজকে ওনারা চেষ্টা করছে, মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুক, আজকে মানুষের আন্দোলন উনি কোনোদিনও দমাতে পারেনি, পারবেও না। আজকে আসবো, একদম সময় শেষ। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি, হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যে।
কিছুক্ষণ আগে এই খবরে নজর রেখেছিলাম আমরা, আজ বিকেলে এই খবর আসে। আমি আরো একবার খবরটা দিয়ে রাখি আপনাদেরকে যে ভুয়ো মামলার কথা বলা হচ্ছে সন্দেশখালীর মহিলাদের মুখ বন্ধ রাখার জন্য বা রাখতে না চাইলে তাদেরকে যেভাবে সবক শেখানো হচ্ছে। কিছুক্ষণ আগেই বলছিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, হাইকোর্টে ফের ধাক্কা, রাজ্যের মাম্পি দাসকে ওরফে পিয়ালি দাসকে জামিন দিল আদালত। ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন মাম্পি। মাম্পির গ্রেপ্তারের মাস্টার মাইন্ড কে, প্রশ্ন বিচারপতির। 19শে জুন এই মামলার পরবর্তী শুনানি, কারণ মাম্পির গ্রেপ্তারিটাকে সহজভাবে কোর্টও নেয়নি। কেন মাম্পি দাসকে গ্রেপ্তার করা হয়েছে, এর নেপথ্যে কারণ কি, মাস্টার মাইন্ড কে, সেই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে। সন্দেশখালীর এক প্রতিবাদী মাম্পি পিয়ালি দাস, যাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, আজ তার জামিন মঞ্জুর হয় হাইকোর্টে। আজ সওয়াল জবাব পর্বে ঠিক কি উঠে আসে, আমি প্রিয়াঙ্কার কাছে আসবো এই নিয়ে। যেরকম জানতে পারছি আমরা যে আইনজীবী তারা বলেন যে মহিলার অধিকার খর্ব করা হয়েছে সন্দেশখালীতে। সরভান মাম্পি এফআইআরে জামিনযোগ্য ধারা দেওয়া হয়, সেই মতো নোটিশ দেওয়া হয়। 195 ধারা সে সময় দেওয়া হয়নি, আদালতে কেস ডায়েরি দেওয়া হয়। বিচারপতি জয় সেনগুপ্ত জানতে চান যে ম্যাজিস্ট্রেট কি করছেন, 195 ধারার কিভাবে এই নির্দেশ, এই গ্রেপ্তারের মাস্টার মাইন্ডকে। এরপরে বিজেপি নেত্রী মাম্পি দাসের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে দেন বিচারপতি জয় সেনগুপ্ত। তাকে মুক্তি দেয় আদালত এবং তার বিরুদ্ধে আনা 195 ধারার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। ব্যক্তিগত বন্ডে জামিনের নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। আমি সরাসরি প্রিয়াঙ্কার কাছে আসবো। প্রিয়াঙ্কা, এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল নাকি যে শুধুমাত্র কিছু নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, কিছু ইন্টেনশন নিয়ে সন্দেশখালীতে পুলিশ কাজ করে যাচ্ছে এখনো এই ভোটের মধ্যেও? প্রিয়াঙ্কা, দেখো স্বর্ণালী, একদম স্পষ্ট হয়ে গেছে আজকে, সেটা পুলিশের ভূমিকা পুরো সবাই দেখতে পাচ্ছে। শুধু তাই নয়, এরা কি বলেছে যে ফরজারির কেস দিয়েছিল মাম্পির উপরে, কেন এরা একটা ফেক ভিডিও বা জোর করে একটা ভিডিও একটা ভিকটিমের মাধ্যমে বানিয়েছিল। সেখানে ওই ভিকটিম বলছে যে আমাকে জোর করে সাদা কাগজে সাইন করে নিয়েছিল, কারেক্ট? এবার যা জোর করে সাদা কাগজে সাইন করার যে ভিকটিমটি কথা বলছে, কিন্তু তার এফআইআরটা রেজিস্টার কে করেছে? এই সন্দেশখালীর পুলিশ। সেই এফআইআরটা পুলিশ রেজিস্টার করেছে। তো স্পষ্ট তোমাকে বলি যে যখন কোনো এফআইআর রেজিস্টার হয় তার আগে ইনভেস্টিগেশন হয়। তাহলে ওই ইনভেস্টিগেশন না করে এরা এফআইআর কি করে রেজিস্টার করলো? তারপরে এরা কোর্টে বললো যে 42 খানা মামলা আমরা ইনক্লুডিং মামলা অফ রেপে চার্জশিট ফাইল করে দিয়েছি। তার মানে ওখানে এরা স্বীকার করলো যে রেপ হয়েছিল, তাহলেই তো চার্জশিট ফাইল হয়েছে ভাই। তো আজকে তাদের কি ভূমিকা আছে সেটা বোঝাই যাচ্ছে। এই শুধু এটাই না, গীতা বর সেও একজন কমপ্লেনেন্ট, তাকেও এরা অ্যারেস্ট করে মানে টেনে হিটে বাড়ি থেকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে পুলিশ। সেটারও কিন্তু হাইকোর্টের মাধ্যমে আমরা রেজাল্ট নিয়ে আসবো, আপনি দেখতে পারবেন। আর একটা ম্যাটার আছে যেখানে সব মহিলাদের বাড়িতে ঢুকে তাদেরকে অ্যারেস্ট করছে, ওটার জন্যও আমরা একটা স্টে হাইকোর্ট থেকে নিয়ে আসবো, সেটাও আপনি শীঘ্রই দেখতে পারবেন। আর আপনার চ্যানেলের মাধ্যমে বলি, এরা যারা নিজেকে টিএমসি বাঁচানোর চেষ্টা করছে এই শাহজাহানকে, এরা বাঁচবে না। কেন? সিবিআই অলরেডি ওখানে ক্যাম্প লাগিয়ে দিয়েছে। সিবিআই অলরেডি আজ থেকে ক্যাম্প লাগিয়ে দিয়েছে আমাদের কাছে। একদমই তাই, সিবিআই ক্যাম্প করছে, এই খবর পাচ্ছি আমরা, এবং ঘটনাচক্রে হচ্ছে। তাহলে এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট, এই সন্দেশখালীতে পুলিশ দিয়ে অন্তত আর যাই হোক আসল সত্য ঘটনা সামনে আসবে না। প্রীতম, সত্য ঘটনা সামনে আসবে? পুলিশ আদৌ তদন্ত করতে পারবে এই ঘটনার? না, দেখুন, আজকে পুলিশ চেষ্টা করছে, শুধু তদন্ত বার করার চেষ্টা করছে না, এটাকে প্রলেপ লাগানোর চেষ্টা করছে, এটাকে একটা ডিসগাইজ করার চেষ্টা করছে, এটাকে ঢাকার চেষ্টা করছে। আজকে থেকে না, প্রথম দিন থেকে। আজকে তো গণ আন্দোলন করার পরে ভারতীয় জনতা পার্টির আজকে ওখানে আন্দোলন হওয়ার জন্য, আজকে তোমাদের পুরো মিডিয়া ফোকাস ওখানে চলে যাওয়ার জন্য আজকে এই জায়গাটা চলে এসছে। আজকে কোর্ট বাধ্য হয়েছে যে ওখানে দেখে, ওখানে সব কিছু দেখে আজকে সিবিআই তদন্ত করছে। সিবিআই যাওয়ার পর সিবিআই মনে করেছে আজকে এনএসজি আনুক, এনআইএ আনুক, যাকে মনে করে তাকে এনেছে। এই যে আজকে ওনারা চেষ্টা করছে, মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুক, আজকে মানুষের আন্দোলন উনি কোনোদিনও দমাতে পারেনি, পারবেও না। আজকে আসবো, একদম সময় শেষ।